মাত্র 5 মিনিটের বিজনেস, তারপরেই নেমে যেতে হয় মঞ্চ থেকে। আমি 5 মিনিট থেকে 6 মিনিট সাথে সাথে নেমে যায়। নেই কোনো দোকান ভাড়া, অথচ দিন শেষে আয় তার 1000 টাকার উপর। জিনিস যে আমাদের পুঞ্জিনি যেখানে আল্লাহর মহতে 1200, 1300, 1000, 8000 টিকে। অল্প টাকার ব্যবসা হলেও তাদের দোকান হলো পাবলিক বাস। এই হিসেবে কেউ কেউ প্রায় 200 দোকানের মালিক। 200 উপরে উঠে আমরা বাসে সারাদিন। একটা মিনিট আমরা নেমে 5 মিনিট 10 মিনিট, যদি যাত্রী বেশি থাকে আমরা 2 মিনিট, আর যাত্রী যদি আপনি কম থাকে আমরা একটা 5 মিনিট। আমরা সারাদিন তো অনেক বাসে উঠি, কটা বাসে তো হিসাব নাই, আমি নিজেও জানি না। অনেক বাসে উঠি তো, একটা পর একটা উঠতেই থাকি। সারাদিনে 50-60টা তো হইবে কম বেশ, এত কোনো হিসাব ছাড়াই। এক বাসে 2-3 মিনিট লাগে। মনে করেন এই মতে গেলাম, ওই মতে আসলাম, কাস্টমার না পাইলে আবার নামিয়ে এলাম, এই এতক্ষণই। এই ফার্ম গেট, বাংলা মোটর, শাহবাগ, এটার ভিতরেই সর্বোচ্চ ফার্ম গেট, শাহবাগ, বাংলা মোটরে, আবার কারণ বাজার। এই ফার্ম গেটে শাহবাগ, এটার মধ্যে আমার ঘোরাফেরা, এটার মধ্যে যাতায়াত। আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই মামা, আমরা এদের ভিত্তি বেচা কিনে করি, এটার ভিত্তি থাকি। আমার এইখানেই এক একজনের আলাদা সাইড আছে, যারা এখন অন্যদিকে যাওয়া যায় না। আমার কারণ বাজার হইতে ফার্ম গেট, বাংলা মোটর যায়, শাহবাগও যায়। রেস্টুরেন্ট বাসে তো অনেক সময় উঠতে দেয় না, বা তারা খায় না, খাইবো না, আর ওটা যায় না। বাসে যা শ্রমিক থেকে থাকে তারাই বেশি খায়। সব মিলিয়ে দিয়ে কম বাস সবাই খায়, শ্রমিকই বেশি। সবার তো রুচি একরকম না, কেউ রাস্তাঘাটের খাবার খায় না। ফাঁকা বাসি তো বেশি বিক্রি হয়, বেশি বড় তো ওটা যায় না। যেমন ওই যে লাভ বাইক আছে, লাভলি আছে, এটি তো সবসময় বড় থাকে। এই যেমন বলি বাজা আছে, বাদাম মুড়, সিপ, পাপন, চাল বাজা, বুট বাজা, এটি আর কি যেটা আছে এটা বলি। বা বাজা বললি, সিপ আছে, পাপন আছে, এটি আর কি। সবাই টাকায় কেউ ডাক দেয় দেখিয়া, এই মাথায় তো মাথায় যায়, কেউ ডাক দেয়, যেটা লাগে বলে, না লাগলে নামি আসি। তখন বাস উড়ি তো বিক্রি করার জন্য। হয়তো অনেক বাচ্চা খায় না, খাইলে ভালো লাগে, না খাইলে একটু মনটা খারাপ, এটা স্বাভাবিক সবারই। এটা ব্যবসা ভালো হলে সবারই ভালো লাগে, এটি না খেলে তো একটু কষ্ট লাগবে, স্বাভাবিক যে কোনো ব্যবসায়ী। 2-1 দিন পিছলে পুতলে খাওয়া লাগে, হালকা পাতলা। ওই সময় বাসে টান দেয়, হয়তো তারাও খেয়াল করে না। ওই একদিন আর কি পা পিছলে পড়ে যাওয়া দিয়েছিলাম, মানে কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। ওখানে বাসে উঠতে লইছি, বাস টান দিচ্ছে, তারাও খেয়াল করে না, আমি খেয়াল করে না, বাড়ির পিছলে পড়ে যাওয়া দিচ্ছে। বাস ধরেছিলাম, নিচে টিচে পড়ে নিয়ে সমস্যা হয় না, আল্লাহর রহমতে। ড্রাইভার কিছু বলে না, তারাও ডাকি উঠে, মামা আসো ব্যস্ত হয়ে। 2-1 দিন একটু কয় ওটা যাবে না, এই বেশিরভাগ লোকে বলে মামা ওটা ব্যস্ত। কাস্টমারও ডাক দেয়, অনেক সময় হেল্পারই উঠেই দেয়, বা বেশিরভাগ সময় হেল্পারই ডাকে। 2-1টা হেল্পার হয়তো নিষেধ করে যে বড় আছে উঠে না মামা, বা খালি আছে বেচা কিনে হইব না, উঠে লাভ নাই। দিনের শেষে 500-600 টাকা হয়, হায় 700 টাকা হয়। দিন শেষে আমি যেটা পাই আলহামদুলিল্লাহ, এটাই আমি খুশি। 200 উপরে উঠে আমরা বাসে সারাদিন। একটা মিনিট আমরা নেমে 5 মিনিট 10 মিনিট, যদি যাত্রী বেশি থাকে আমরা 2 মিনিট, আর যাত্রী যদি আপনি কম থাকে আমরা একটা 5 মিনিট। আর যদি একটা কাস্টমার আমাদের যদি একটা মাল ধরে, তো একজন দেখা থেকে আর 10টা মাল নেয়। আমরা মাল দেওয়ার চেষ্টা করি, ভালো মাল, ফ্রেশ মাল দেওয়ার জন্য। আমাদের একটি লাভ কম হোক, কাস্টমার কাছে শান্তি বা আল্লাহ কাছে আমাদের যে মনে দোয়া করে, এটা আমরা আলহামদুলিল্লাহ। আমরা সকাল 11টা থেকে রাত্রের 10টা বা থাকি, 8টা থাকি, 6টা থাকি, রাত 12টা যায়। আমি 5 মিনিট থেকে 6 মিনিট সাথে সাথে নেমে যায়। সবদিন আমরা অনেক দূর যাই, আপনার এদিকে হারামগেট যাই, আপনার মোয়াখালী আছে, কোনো আমরা ইয়ারপিতে বনসময় এদিক পুরো এদিকে যাই, আপনার গুলিস্তানের দিকে আমরা যাই। আমরা বাসে কোনো গ্যারান্টি নেই, বাস লার্নিং, আমরা এদিকে লার্নিং। আমাদের যাত্রীরা থাকে আপনার বাংলা মোটর, ফার্মগেট, কারামদা মোড়ের যাত্রীরা আমাদের বেশি থাকে। আর দ্বিতীয়ত আমাদের আছে আপনার নিউ মার্কেটের একটা মার্কেটে, সুপার মার্কেট আছে, এখানে যাত্রীরা বেশি থাকে। সবাই কিনে, স্টুডেন্টে কিনে, নর্মালে কিনে, সবাই কিনে। একজন আপনার ভালো লাগছে, মামা আমি একটা দিলাম, আপনাকে এটা ভালো মিষ্টি লাগছে, আর একদিন আর 10টা মাল নিতে আসছে। আমরা পেয়ারা, এটা আমি একটা বেচা কিনে করি, এটা ভালো জিনিস, সবার কারণে শরীরের জন্য স্বাস্থ্য সবার জন্যই ভালো। স্টুডেন্ট কিনে, অফিসের কিনে, আমাদের সাধারণ জনগণ লইতেছে। ফাঁকা বাড়ে বেশি বেচা কিনো, ভিড় বাড়লে আপনার যাত্রী হয়েছে, আমাদের উঠতে পারি না। ফাঁকা বাড়িতে কালো টাকা 10টা সিট থাকলে একজন হলে আর 5টা মাল বেচা কিনে হইতেছে। বাচ্চা পোলাবান আছে, শিশু বাচ্চারা কিনা করে বেশি, এটা জিনিসটা পছন্দ করে। তা আমরা পেয়ারা ডাক দিই সুন্দর মতন, পেয়ারা আমরা ভাই মিষ্টি জিনিস। যে একটা পেয়ারা আমি ডাক দিছি, থালি রাতে না মিষ্টি পেয়ারা ডাক দিছি, একটা ভাই মালটা এদিকে আসেন, একটা দেখছে, দেখতে খাইছে, আর 5টা মাল লইছে। ডাকলে সবাই মানে আমাদেরকে দৃষ্টির দিকে তাকা। আমি যে সময় একটা বাসে উঠি সুন্দর মতন, যে আমরা পেয়ারা ডাক দিই, সবাই দেখতে, এটা দৃষ্টি কথা আমার দেখতেও ভালো লাগে, সবাই দেখবে ভাই পেয়ারা এদিকে নিয়ে এসে একটা জিনিসটা দেখে খাইলে ভালো লাগে, আর 5টা জিনিস নেই। ডাকটা দিলে সবার ডিস্ট্রিক্ট আমার দিকে বেসে কিনে আমারও ভালো লাগে, যাত্রীরও ভালো লাগে। একদিন মনে করি রানিং বাসে আপনি ব্যারেক করছে, আপনার হাফ ব্যারেক করছে, তো মালটা আমার স্লিপ পেটে পড়ে গেছে, পুরা মাল পড়ে গেছে, আর পুরা মাল নিয়ে পরে উল্টি পেলে গায়ে পড়ে গেছে। মাল এটা আর কিছু উঠাই আবার নিজে ডাস্টবিনে ফেলাই দিচ্ছে। এটা আমাদের জিনিস যে আমাদের পুঞ্জিনি যেখানে আল্লাহর মহতে 1200, 1300, 1000, 8000 টিকে। নিজেরও ভালো লাগে, আমার সংসারে চলবো, সব ফ্যামিলিরা চলে।